আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আপনাদের জন্য শুরু করছি 114টি সূরা শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ক্লাসে শিখাবো সূরা বাকারার 51 থেকে 55 নম্বর আয়াত পর্যন্ত। এই 5টি আয়াত অক্ষর ধরে ধরে তাজবিদ এবং বাংলা অর্থ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে ধরে ধরে একা একা কোরআনুল কারীম বানান করে পড়া শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। ওয়াইজ দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে। আমরা জানি সাকিনলা হরফ একা পড়া যাবে না, ডান দিকের হরকতলা হরফে ধরবে, ই মিলবে জালের সাথে। ইজ নরম করে একসাথে উচ্চারণ হবে। ওয়াইজ ওয়া ওয়া খাড়া যাবর একালিপ টান। ওয়াইজ ওয়া আদে দাল সাকিন কলকল হবে, আসাব দিয়ে দালে ধাক্কা, আদে না একালিপ টান, মু একালিপ টান, জবর বামে খালি আলিফ একালিপ টান, মু পেশার বামে সাকিন একালিপ টান। وَإِذْ وَعَدْنَا مُوسَى সা একালিপ টান মাদে হরফ, এর বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা, এই জন্য 3 আলিফ টান হবে মাদে মুনফাসিল। আর উপরে বক্ররেখা দেখে আমাদেরকে চিনতে হবে এটা 3 আলিফ টানের সঙ্গে। মুসা وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 আর দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে। র সাকিন ডানে যাব, র মোটা হবে। আর বা ই সাপ দিয়ে জেরের বা মিয়া সাকিন একালিপ টান। আর বা ই না লাইলা টান, এই লা মেলবে ইয়ার সাথে, লাই কোনো টান হবে না। লিনের হরফ জবর বামে ইয়া সাকিন, জবর বামে ওয়া সাকিন আসলে লিনের হরফ শব্দের শুরুতে বা মাঝখানে থাকলে টান হবে না। লাই লা টান, এখানে আসছে তানবিন, তানবিনের পরে সা ইকফা গুণ্য হবে, অনেশ্বরের মতো গুণ্য। লাইলা তাং সুম্মাত, সু নরম করে মিমে তাজদিদ অজীব গণ্য হবে। মিমে তাজদিদ দুইবার, পরের মিমে যাবর মা, এই মা মিলবে এই তার সাথে। মত আলিফ খালি পড়তে হবে না, তাই তাজদিদ আবার দুইবার। মত তা খস, খয় জবর আসলে আকার প্রকাশ পাবে না, খা হবে না, খ মিলবে জালের সাথে। খস নরম করে খস তুমুল, খস তুমুল, এই মু মিলবে এই লামের সাথে, আলিফ খালি পড়তে হবে না। তুমুল এই যে আইনজে এই সাপ দিয়ে কণ্ঠনলীর মাঝখানে জিম সাকিন কলকল হবে। এই যে লামজাবুল্লাহ ইজেলা। আর বা ইনা লাইলা তাং সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিম বাদিহি। মিম এখানে আসছে মিম, যে মিম মিলবে নুনের সাথে, নুন সাকিনের পরে আসছে বা। আমরা জানি নুন সাকিনের পরে বা আসলে নুন সাকিনের ইকলাব, এই নুন সাকিনকে নুন সাকিন পড়া যাবে না, এখানে মিম ধরে পড়তে হবে। এখানে দেওয়া আছে মিন, ময়ূষী না মিন পড়তে হবে ময়ূষী ম, মিম ধরে। মিম বা অদি, নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে বা আসলে তানবিন অথবা নুন সাকিনকে পরিবর্তন করে মিম ধরে পড়তে হবে। এখানে দেওয়া আছে মিন, পড়তে হবে মিম, এই যে ছোটো মিম দেওয়া আছে। মিম এরপরে গুণ হবে মিম বা দিহি, এই বামেল বা আইনের সাথে কণ্ঠনলিতে চাপ সৃষ্টি হবে। ব দিহি খাড়াদের একালিপ টান। ওয়া আং তুম, এই নুন সাকিনের পরে তা ইকফা গুণ্য হবে, অনেশ্বরের মতো গুণ্য। ওয়া আং তুম জালিমুনা, জ মোটা হরফ আকার প্রকাশ পাবে না, খাড়া যাবার জন্য একালিপ টান। জালিমুনা, তাহলে মু একালিপ টান, পরের হরফে অক্ষ হলে মাদার দিয়ে 3 আলিফ টান হবে। এই মু 3 আলিফ টানে নুনে এসে সাকিন হয়ে যাবে। জালিমুন। وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ
তুম যালিমুন। আপনারা যেহেতু নতুন শিখবেন, আপনারা পুরোটা অ্যাকশন হিসেবে পড়তে পারবেন না, না পারলে আপনারা থামবেন, যেখানে থামবেন সেখান থেকে আবার সামনে থেকে পড়া যাবে না, পিছন থেকে আবার একটু মিলিয়ে পড়বেন। যদি এখানে থামেন, এখানে থামলে এখান থেকে মিলিয়ে পড়বেন, এভাবে এখানে থামলে এখান থেকে মিলিয়ে পড়বেন, এভাবে একটু পিছন থেকে মিলিয়ে পড়বেন। আশা করি বুঝতে পারছেন। 11 নম্বর আয়াতের বাংলা অর্থ, যখন মুসার উপর 40 রজনীর ওয়াদা করেছিলাম কিতাব প্রদানের জন্য, তার প্রস্থানের পর তোমরা তখন বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, বস্তুত তোমরা ছিলে জালিম। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। সুম্মা মিমে তাজদীদ অজীব গুন্না, সু নরম করে, সুম্মা আফাউনা, আ কণ্ঠন লিখতে শব্দে আইন ফাও, দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে কিন্তু টান হবে না। আফাও না একালিপ টান। আন আসাব দিয়ে নুনে সাকিন, নুন সাকিনের পরে কাফ, ইকফা গুন্না। আং কম, এখানে আসছে মিম সাকিন, মিম সাকিনের পরে আসছে মিম, মিম সাকিনের ঈদগম, ঈদগমের সাফা ওই। এই মিম সাকিন পড়া যাবে না, কারণ কি এখানে সাকিন তাজদিদ পাশাপাশি চলে আসছে, সবাই খেয়াল করুন। মিম সাকিনের পরে মিম আসলে তাজদিদ দ্বারে মিলিয়ে পড়তে হয়, তাজদিদ দ্বারে গুণ্য করে মিলিয়ে পড়তে হয়। আর সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে, যে কোনো পর্দায় সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিন পড়া যায় না, তাজদিদ পড়তে হয়। এখানে সাকিন আলা মিম পড়া যাবে না, এই কু মিলবে, এই মিমের সাথে এরপর গুণ্য হবে। আন কম মিন, আবার মিমে তাজদিদ দুইবার, পরে মিমে জের, এই মিম মিলবে এই নুনের সাথে, এই নুনের আর সাকিন, সবাই খেয়াল করুন। এখানে মিম সাকিন, এখানে নুন সাকিন। নুন সাকিনের বাম পাশে আসছে বা, নুন সাকিনের ইকলাব, এই নুন সাকিনকে পরিবর্তন করে মিম ধরে গুণ্য করে পড়তে হবে বা আসার কারণে। মিম মিন না পড়ে মিম পড়তে হবে, মিম বা অদি, এই বামের বাইনের সাথে ব কণ্ঠন লিখতে সব সৃষ্টি হবে, ব অদি। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা, জাল খাড়া যাবো, যা একালিপ টান নরম করে, যালিকা লাআল্লাকুম, লা আল্লাহ আসাব দিয়ে লামে তাজদিদ দুইবার, লাআল্লাকুম তাস সহজ হবে, তাস দুই হরফ মিলে একসাথে, তাশকুরুনা। এখানে আসছে স্টেশন অক্ষ হবে, অক্ষ হলে রু একালিপ টানকে 3 আলিপ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে। তাশকুরুন, লাআল্লাকুম তাশকুরুন। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। এই 52 নম্বর আয়াতের বাংলা অর্থ, এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। وَإِذْ দুই হরফ মিলে একসাথে, وَإِذْ হামজা খাড়া যাবে, একালিপ টান। وَإِذْ তাইনা, তাই কোনো টান নাই, না একালিপ টান, মু একালিপ টান, পেশের পর মাও সাকিন, মুসাল, এই সামেল বা ইলামের সাথে আলিফ খালি পড়তে হবে না, এখানে ইয়া খালি পড়তে হবে না। মুসাল, আমরা জানি সাকিনাল হরফ শুরুতে ডান দিকে হরকতলা হরফ ধরে, এই জন্য খালি হরফ পড়তে হবে না, লেখাই থাকবে। মুসাল কিতাবা, তা খাড়া যাবো একালিপ টান, কিতাবা। ইজ আতাইনা মুসাল কিতাবা, অল অমেল বে লামের সাথে আলিফ খালি পড়তে হবে না, অল ফুর, এই ফুমেল বে রয়ের সাথে ফুর, কোনো টান নেই, ফুর ক জিব্বার গোড়া থেকে মোটা হবে, ক আলিফ যাব, ক একালিপ টান হবে, ফুর ক না, অল ফুর ক কা হবে না, অল ফুর ক না, লা আল্লাকুম, লা আসাব দিয়ে লামে তাজদিদ দুইবার, লা আল্লাকুম, তাহ এই তামিল বা হায়ের সাথে, তাহ তাদুনা, এখানে অক্ষ হলে এই দু একালিপকে 3 আলিপ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে, তাহ তাদুন, লাআল্লাকুম তাহতাদুন। وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ।
এই 53 নম্বর আয়াতের বাংলা অর্থ, স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব এবং ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা সৎপথ অবলম্বন করো। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ وَإِذْ قَالَ مُوسَى ইজ দুই হরফ মিলে একসাথে ইজ ক জিব্বার গোড়া থেকে এক আলিফ টান হবে, মাঝের হরফ কা হবে না, ক। ইজ কলা মু এক আলিফ টান, সা শক্ত হবে এক আলিফ টান, মুসা ইয়া খালি পড়তে হবে না। ইজ কলা মুসা লিকৌ কোনো টান হবে না, লিকৌ মিহি খারাজের এক আলিফ টান, লিকৌ মিহি কাউ হবে না, কৌ লিকৌমিহি ইয়া কৌমি ইয়া জিব্বার মাঝখানে উঠে তালুতে এক আলিফ টান, মি ইয়া কৌমি ইন্নাহ নুনে তাসদীদ অজীব গুণা হবে, ইন্নাকুম। وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم জলাম দুই হরফ মিলে একসাথে, জ মোটা হবে, যা হবে না, জলামতুম আনফুসাকুম আং নুন সাকিনের পরে ফা ইকফা গুণ হবে, আনফুসাকুম। এখানে আসছে মিম সাকিন, মিম সাকিনের পরে বা আসার কারণে এই মিম সাকিনে গুণ হবে, মিম সাকিনের পরে বা আর মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের গুণ হয়, বা মিম না থাকলে গুণ হয় না, তাহলে মিম সাকিনের পরে বা আসার কারণে এই মিম সাকিন গুণ হবে। আনফুসাকুম বিত্তিখাজিকুমুল ইজলা, এই বি মিলবে তায়ের সাথে, আলিফ খালি পড়তে হবে না, বিত পরে তাই জেতি, বৃত্তি খ খা হবে না, এক আলিফ টান, বৃত্তি খ জি কোমল হিজেলা, হি আঞ্জের হি চাপ দিয়ে জিম সাকিন কলকলা। আমরা জানি কফ ত বা জিম দাল এই পাঁচটা হবে, সাকিন আসলে কলকলা হবে, ধাক্কা খাবে, বাড়ি খাবে, হিজেলা। আনফুসাকুম বৃত্তি খ জি কোমল হিজেলা ফাতুবু, ফাতু পেশের বামে অসাকিন এক আলিফ টান, ফাতু বু এক আলিফ টান মাঝে হবে, বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা, এই জন্য তিন আলিফ টান হবে, উপরে তিন আলিফের সংকেত আছে। ফাতু বু ইলা এক আলিফ টান, এখানে আলিফ খালি পড়তে হবে না, ইয়া খালি পড়তে হবে না, ইলা খারাপ হবে এক আলিফ টান, ফাতু বু ইলা বারি ইকুম বা এক আলিফ টান, রি ইকুম ইলা বারি ইকুম ফাক, এই ফামেল পে কফের সাথে কফ সাকিন কলকলা, আলিফ খালি পড়তে হবে না, ফাক। তুলু পেশের বামে সাকিন এক আলিফ টান, এর বাম পাশে লম্বা হামজা তিন আলিফ টান হবে, ফাক তুলু আনফুসাকুম, আন নুন সাকিনের পরে ফা ইকফা গুণ হবে, আনফুসাকুম ইলা বারি ইকুম ফাকতুলু আনফুসাকুম। এখানে আছে তো অক্ষ মুতাল্লাক, এখানে আমরা অক্ষ করবো, অক্ষ করলে লাস্ট হরফে সাকিন, মিমে সাকিন ধরেই অক্ষ হবে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُل ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম। যা খারা জবরা কালিফ টান নরম করে, যালিকুম কোনো টান নাই, খই খা হবে না, খ খৈরুল লাকুম। এখানে আসছে দুই পেশ, খৈরুন এই দুই পেশের পরে আসছে লাম। আমরা জানি তানবিন নুন সাকিনের বাম পাশে লাম র এই দুইটা হরফ আসলে মিলিয়ে পড়তে হয়, কিন্তু গুণ্য হয় না, তার দ্বারা মিলাতে হবে। তাহলে এখানে দুই পেশের এক পেশ লামের সাথে মিলবে, গুণ্য হবে না। খৈরুল লাকুম যালিকুম খৈরুল লাকুম ইনদা বারিইকুম। আইন কণ্ঠনালীর মাঝখানে চাপ সৃষ্টি হবে, নুন সাকিনের পরে দাল ইকফা গুন্না, ইনদা বা একালিফ টান বারিইকুম। এখানে আছে তো অক্ষ মুতাল্লাক, এখানে আমরা অক্ষ করবো। অক্ষ করলে লাস্ট হরফে সাকিন ধরেই অক্ষ করতে হবে। আমরা জানি অক্ষ করলে বেশিরভাগ ক্ষেত্রেই লাস্ট হরফে সাকিন হয়ে যায়, এখানে সাকিন দেওয়াই আছে, সাকিন ধরেই অক্ষ হবে।
যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম, ফাতা একালিপটান, ফাতাবা আসাব দিয়ে আইন, আলাইকুম এখানে আছে তক মুতাল্লাক, এখানে আমরা অফ করব। ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্না নুনে তাজদিদ অজিব গুন্না, ইন্নাহু উল্টা ফেস আকালিপটান, ইন্নাহু হুয়াত, এখানে আলিফ লাম পড়তে হবে না, এই অমেল বে তায়ের সাথে, অত পরে তাই জবরতা। আমরা জানি তাজদিদ এবং সাকিন যে হরফই হোক শুরুতে ডান দিকে হরকতলা হরফ ধরবে, তো এখানে তাজদিদ হরফ, এই অমেল বে তায়ের সাথে, অত পরে তাই জবরতা, এই তামেল বে আবার অর সাথে, অত তাও, তাও পরে রয় আবার জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান, অত তাও একালিফ টান হবে। হুয়াত তাও বুড়, এই বুমল বে রয়ের সাথে আলিফ লাম খালি পড়তে হবে না, বুড় পরে রয়ে যাও রা হবে না, র হি সাপ দিয়ে হিমেল বে ইয়ার সাথে একালিফ টান মাঝের হরফ মিম পেশ মো, হি মো, এখানে আসছে স্টেশন অক্ফ, অক্ফলে লাস্ট হরফে সাকিন হয়ে যায়, এখানে মিমে সাকিন হয়ে গেলে হি মাঝের হরফ একালিফ টানকে তিন আলিফ টানতে হবে, হি সাপ দিয়ে। রহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই ৫৪ নম্বর আয়াতের বাংলা অর্থ, স্মরণ করো মূসা যখন আপন কওমের লোকদের বলল, হে আমার কওম, বাছুরকে উপাসনা রূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি কঠিন অত্যাচার করেছ, কাজেই তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট তাওবা করো, তোমরা নিজেদেরকে অপরাধীদেরকে হত্যা করো, তোমাদের স্রষ্টার নিকট এটাই শ্রেয়, অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। ওয়াইজ কুলতুম ইয়া মূসা, ওয়াইজ দুই হরফ মিলে একসাথে, ওয়াইজ কুল, কুল জিব্বার গোড়া থেকে কুমিল বেল আমার সাথে, কুল কুল পড়া যাবে না, কুল জিব্বার গোড়া থেকে চাপ দিয়ে পড়তে হবে। ওয়াইজ কুলতুম ইয়া একালিফ টান, মু একালিফ টান, সা একালিফ টান, ইয়া মূসা ইয়া খালি পড়তে হবে না। ওয়াইজ কুলতুম ইয়া মূসা, লান এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে নুন, নুন সাকিনের পরে ওয়া ইয়া মিম নুন আসলে তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে, একদমই বাগুন্না। এই নুনে তাজদিদ ধরলে তখন এই নুন সাকিন পড়া যাবে না, সাকিন তাজদিদ পাশাপাশি, এই জন্য এই লাম মিলবে এই নুনের সাথে, এরপরে গুণ্য হবে লান, পরে নুনে পেশ নু, নু মিলবে হামজার সাথে, নুক নিচে ওয়া পড়তে হবে না, হামজায় সাকিন শক্ত হবে, নুক লান নুক, মিনা কোনো টান নেই, লাকা কোনো টান নেই, মিনা লাকা, হাত্তা হাসাব দিয়ে তাই তাজদিদ দুইবার, হাত পরে তাই খাড়া যাবে রাখলে টান, হাত্তা ইয়া খালি পড়তে হবে না। ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নুকমিনা লাকা হাত্তা, এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব, পিছনে রেখে আসছি আমরা হাত্তা হাসাব দিয়ে, হাত্তা নারাল্লাহ, না রা হবে না, এই র মিলবে এই লামের সাথে, এখানে ইয়া আলিফ লাম এগুলো সব খালি হরফ পড়তে হবে না, এই র মিলবে লামের সাথে, রল পরের লামে খাড়া জবর এক লিফ টান, রল ল হা, আলো শব্দের লামের ডানে জবর আসে, এখানে ল হবে, খাড়া জবর জন্য এক লিফ টান, না রল ল হা, এখানে রা হবে না, না রল ল হা, হাত্তা না রল ল হা জাহরতান, জামিল ভাইয়ের সাথে দুই হরফ মিলে একসাথে, জাহ রতান, রা হবে না, তান ইকফা গুন্না, এখানে তানমিনের পরে ফা ইকফা গুন্না হবে, জাহরতান ফা খজাত, ফা খজাত, এই যা মিলবে তার সাথে, খজাত কু মুস, কু মু মিলবে সদের সাথে, আলিফ লাম খালি পড়তে হবে না, কু মুস পরের সাথে খাড়া যাবে এক আলিফ টানো, স হবে সা হবে না, আকার প্রকাশ পাবে না, কু মুস স এই কণ্ঠনালীর মাঝখানে সাপ, এই ক কা হবে না, ই ক তু কোনো টান নাই কিন্তু, হজত কুমুস ই ক তু, ও আং তুম ইকফা গুন্না, ও আং তুম তাং জুরুনা, এখানে তান নুন সাকিনের পরে তো ইকফা গুন্না, তাং জুরুনা, এখানে স্টেশন আছে অক্ষ হলে লাস্ট হরফে সাকিন হবে, আর রু একালিপকে তিন আলিপ টানতে হবে,
তানজুরুন। পিছনের পৃষ্ঠায় হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু খাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। এই 55 নম্বর আয়াতের বাংলা অর্থ: আর যখন তোমরা বললে আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত কখনো বিশ্বাস করব না, তোমাদের উপর বজ্রপাত এলো, তা তোমরা স্বচক্ষে দেখলে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।